আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু অনেক সুন্দর করে আলু দিয়ে পোয়া রান্না করেছে। এখন আলু দিয়ে পোয়া খাবো। প্রথমে আমি পোয়া নিয়ে নিচ্ছি। আলুর পোয়াটা আমার অনেক পছন্দ, আমি সবসময় আলুর পোয়া খাই। আলু দিয়ে যে পোয়াটা ভরা থাকে ওই পোয়াটা আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। সাথে আম্মু বিভিন্ন ধরনের ভর্তা করেছে, ডিম ভেজেছে। যদি আমি ডিম ভাজাটা খাবো না, কিন্তু ভর্তা খাবো। এই যে এখানে আমি মরিচ ভর্তা নিয়ে নিলাম। এই যে এখানে পরিমাণ মতো আলু ভর্তাও নিয়ে নিলাম। তো এখন আমি খাবো। বোয়াটা ভীষণ গরম, আর বোয়া কিন্তু গরম গরম খেতে ভীষণ মজা লাগে। বিসমিল্লাহ। বোয়াটা ভীষণ মজা হচ্ছে। আসলে গরম গরম বোয়া আর ভর্তাটাও হচ্ছে মজা হয়েছে, ঝাল হয়েছে অনেক, সেজন্য বেশি মজা লাগছে। অনেকে আবার এই বোয়াটা আচার দিয়ে খেয়ে থাকে। বাট আমার আচারের চেয়ে এভাবেই হয়, আমি আচার দিয়ে খাই, না হয় আমি ভর্তা দিয়ে খাই। ভর্তা থাকলে ভর্তা দিয়ে খাই, ভর্তা না থাকলে আচার দিয়েও খাই। কার কার এমন সকালে গরম গরম বোয়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাসায় আসি, তখন মাঝে মাঝে আমার মা এমন করে ভর্তা করে, বোয়া রান্না করে, কারণ জানে যে আমি ভর্তা বোয়া খেতে ভীষণ পছন্দ করি, সেজন্য। এই তো ভীষণ ভালো হয়েছে। ছোট ভাইও এসেছে বোয়া খেতে। কার কার সকালে বোয়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। পাশে থাকলে পাশে পাবেন। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আম্মু ওকে রাখছে। আসলে বাবার বাসায় আসলে যে শান্তি, একটা অন্যরকমই শান্তি। আমি কিন্তু পাটাই মেখে খেতেও অনেক পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে খাই, সবসময় খাওয়া হয় না। কেউ যদি আলুর বোয়ার রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে রেসিপিটা একদিন দিয়ে দিব। আচ্ছা, তাহলে ভালো থাকেন সবাই, সবার পরিবারের সাথে আনন্দে থাকেন। ধন্যবাদ সবাইকে।